বন্ধুরা, আজকের ভিডিওতে আমি বলতে চলেছি যে উপায়গুলির কথা, সেই উপায়গুলি করলে আপনাদের যে চারিদিকে বাধা, এই বাধাগুলি পেরিয়ে আপনি একটা সাবলীল ভঙ্গিতে গিয়ে আপনার যে কাম্য চাকরি, সেই চাকরিটা অবধি আপনি পৌঁছতে পারবেন এবং সেটি ক্যাচ করতে পারবেন। বন্ধুরা, তাহলে জেনে নিন উপায়গুলি কি কি। প্রথম একটি উপায় বলবো, আপনারা যখন ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেই সময় আপনারা হনুমান চালিসা বাড়িতে পাঠ করে তারপরে বেরোন। মানে একদম সাজ পোশাক করে হনুমান চালিসা পাঠ করার কথা বলছি না। আমি বলছি ধরুন 10টার সময় ইন্টারভিউ দিতে যাবেন, সকালবেলা উঠে স্নান টান করে তারপরে আপনারা হনুমান চালিসাটা পাঠ করে নিন। এবং শুধু ওই একটা দিন করলে অল্প একটু আপনারা উপকার পাবেন। এটা যদি বেশ কিছুদিন আগে থেকে আপনারা করতে থাকেন তাহলে উপকারটা আপনারা বেশি পাবেন। প্রত্যেক দিনই করছেন, কিন্তু চাকরিতে যেদিন ইন্টারভিউতে যাচ্ছেন ওই ইন্টারভিউ দিতে যাওয়ার আগে আপনারা হনুমান চালিসাটা পাঠ করে নিন। এতে আপনার মনের ভেতর কনফিডেন্সটা অনেক বেড়ে যাবে আর আপনি অনেক স্মার্ট হতে পারবেন। নিজেই চেষ্টা করে দেখবেন একবার, ভেতর থেকে কোনো একটা শক্তি আপনার মধ্যে কাজ করবে, আপনাকে এগিয়ে দেবে। এছাড়াও যারা চাকরি পাওয়ার জন্য অনেক কষ্ট পাচ্ছেন তারা প্রতি শনিবার করে শনি দেবতার মন্দিরে যান। এই মন্দিরে গিয়ে শনি দেবতাকে দর্শন করুন, তাকে প্রণাম জানান এবং একটি মন্ত্র আপনারা জপ করুন। যে মন্ত্রটি হচ্ছে ওম শম শনিশ্চরায় নমঃ, ওম শম শনিশ্চরায় নমঃ। এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করবেন। আপনারা মন্দির প্রাঙ্গণে কোথাও বসে জপ করে আসুন, সেটা সবথেকে ভালো হবে। আর যদি সেটা আপনার জন্য সুযোগ না হয় তাহলে আপনি বাড়িতে এসেও জপ করতে পারেন, কিন্তু শনি দেবতার কোনো কিছুই ঘরের ভিতর না করাই ভালো। আপনি বারান্দায় বসে জপ করতে পারেন, ছাদে গিয়ে জপ করতে পারেন, জপ করে আসবেন। সব থেকেই ভালো হবে শনি দেবতার মন্দিরের ওখানে বসে করলেই ভালো। এখন শনি দেবতার মন্দিরগুলো খুব ছোট ছোট বিভিন্ন জায়গায় আছে, দেখা যায়, মানে একটা লোক বসার মতন জায়গাও থাকে না। তাহলে আপনি কি করবেন, শনি দেবতার মন্দিরের আশেপাশে দাঁড়িয়েও আপনি কিছুক্ষণ দাঁড়িয়ে জপটা করে নিতে পারেন। 108 বার জপ করতে তো এমন কিছু বেশি সময় লাগবে না, আপনি ওখানে 108 বার করে নিচ্ছেন। এটা আপনার জন্য খুব ভালো হবে। আরেকটি উপায় করবেন, প্রত্যেক সোমবার করে শিব বাবাজির মাথায় কাঁচা দুধ আর বেলপাতা দিয়ে আসবেন। বেলপাতায় যদি লেখা থাকে আমার চাকরি হয়ে গেছে সেটা তো ভালো, ওটা অন্য একটা ভিডিওতে বলেছি। যদি না লিখতে পারেন কোনোই অসুবিধে নেই, কাঁচা দুধ দেবেন, বেলপাতা দেবেন আর শিব বাবাজিকে প্রণাম জানাবেন। সেখানেও আপনারা 108 বার শিব বাবাজির মন্ত্রটা বলে আসতে পারেন। ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ। আর মা দুর্গাকেও প্রণাম জানিয়ে আসবেন। এটাও আপনাকে চাকরি পেতে অনেক সাহায্য করবে। চাকরি পেতে সাহায্য করবে মানে আপনার বাধাগুলোকে কাটাতে সাহায্য করবে। তাহলেই তো আপনার কাজটা এগিয়ে যাচ্ছে। এছাড়াও আপনারা আপনাদের নিজেদের ঘরে, যে ঘরটায় আপনি থাকছেন সেই ঘরে হনুমানজির ছবি লাগান। যে ছবিটা হনুমানজি এক হাতে সুমেরু পর্বত বয়ে নিয়ে আসছে, এই রকম একটি ছবি আপনারা লাগান, যে পুরো পর্বত নিয়ে আসছে। এটা আপনার ঘরের জন্য গ্রোথ আনবে। আরেকটি কাজও করবেন, আপনি যে ঘরে থাকেন সেই ঘরে গণেশজির ছবি লাগান। গণেশজির ছবি হচ্ছে ডান দিকে সুরটা ডান দিকে থাকে, যেটা সেই ডান দিকে সুরওয়ালা গণেশজির ছবি আপনার ঘরে আপনি লাগিয়ে দিন। এটিও আপনাকে সিদ্ধিদাতা গণেশজি সব কাজ সফল করতে সাহায্য করবেন। এছাড়াও যেই দিন আপনি চাকরির ইন্টারভিউতে যাচ্ছেন বা কেউ চাকরির সন্ধান দেবে বলেছে আপনাকে, তার সঙ্গে দেখা করতে হবে, এইরকম যে কেসগুলো আছে, যখন যাচ্ছেন মনের ভেতর ওম জপ করতে থাকুন। ওম 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 মনে মনে, কাউকে শোনাবার দরকার নেই, আওয়াজ করারও দরকার নেই। মুখ বন্ধ অবস্থায় আপনি ভিতরে ভিতরে ওম ওম জপ করে যাচ্ছেন। ইন্টারভিউ যখন দিচ্ছেন লিখছেন তখনও আপনি এটা করতে পারেন। আর যখন কথা বলবেন, কারোর সঙ্গে কথা বলবেন, তখন আপনার ভেতরে এই ওমকার ধ্বনি যেন সবসময় খেলা করে। এটা করতে করতে যখন আপনি যাচ্ছেন, তবে থেমে গেলেও ধ্বনি কিন্তু কাজ করবে।
এইভাবে আপনার প্রয়োজন মতন আপনি কখন ধ্বনিটা করবেন, কখন থামবেন, সেটা তো আপনি নিজে ভালো বুঝবেন। এটি আপনারা করতে পারেন। এতে আপনার অরা খুব ভালো বুস্ট হবে, আর আপনার অরার চারিপাশ থেকে সব নেগেটিভ জিনিস সরে গিয়ে পজিটিভ হয়ে যাবে। আর একটা কাজ আপনারা করবেন, আপনারা বাড়ি থেকেই রুটি আর গুড় যদি সম্ভব হয় তাহলে নিয়ে যাবেন। এখন সবার জন্য সম্ভব নাও হতে পারে। হ্যাঁ, ইন্টারভিউ দিতে যাচ্ছেন স্যুট বুট পরে, সেখানে রুটি গুড় নিয়ে কিভাবে সম্ভব? আপনাদের যদি সম্ভব হয় তাহলে আপনারা একটা প্যাকেটে করে প্লাস্টিক করে নিয়ে যাবেন গুড় আর রুটি। রাস্তায় যদি গরু পান তাহলে গরুকে আপনারা খাইয়ে দেবেন। আর দিতে যাওয়ার সময় ছাড়াও যদি সকালের দিকেও পেয়ে যান, ঘুম থেকে উঠেও যদি পেয়ে যান গরুকে, তাহলে গুড় আর রুটি গরুকে খাইয়ে সেই দিন যাবেন। সেই দিন আপনার এক্সট্রা কিছু আপনি পাবেন, যেদিন আপনি গরুকে গুড় রুটি খাওয়াবেন। অনেকগুলি নেগেটিভ জিনিস কিন্তু আপনার কাছ থেকে চলে যাবে, অনেকটা পরিষ্কার হয়ে যাবে আপনার আশপাশের পরিবেশ। যদি প্রত্যেক দিন করতে পারেন তাহলে তো খুব ভালো, কিন্তু প্রত্যেক দিন যদি নাও করতে পারেন, আমি ওই জন্যই বললাম ইন্টারভিউ দিতে যাওয়ার দিন আপনারা সকালে করে নেবেন। এতে আপনার অনেক ভালো হবে, অনেক গ্রোথ আসবে, আপনি ক্যাচ করতে পারবেন। অনেক কিছু করে দেখুন। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যাদের ভালো লেগেছে তারা একটি লাইক দিয়ে দেবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করতে পারলেন না তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। আপনারা যদি কোনো ভিডিও দেখতে চান কোনো সাবজেক্টের ওপর, অবশ্যই আপনারা আমাকে লিখবেন, কমেন্ট বক্সে লিখবেন, তাহলে আমি সেই সাবজেক্টের উপর ভিডিও করার চেষ্টা করব। আপনারা রেইকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইলে অবশ্যই ডালিয়া রেইকি ইনস্টিটিউটে, আমি ডালিয়া মুখার্জি, আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যে কোনো ক্রিয়া করে যদি আপনারা কাজ পেতে চান তাহলে আপনাদের নিজেদেরকে আগে গুড রিসিভার করতে হবে, আর গুড রিসিভার করার জন্য এই দুটি ভিডিও অবশ্যই আপনাদের দেখতে হবে।